আসসালামু আলাইকুম বন্ধুরা, সব ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ। আর আমি এটা হোমমেড পরোটা নিয়ে নিয়েছি। বাজারে যে কিনতে পাওয়া যায় মালয়েশিয়ান পরোটা, কাজী ফার্মের পরোটা কিংবা প্যারাগন, আমি যখন এগুলি কিনি আর উপরে যে প্লাস্টিকটা থাকে পলিথিন যেটা, সেটা কিন্তু আমি ফেলি না, আবার নিজে ঘরে তৈরি করি। করে ওইভাবে ওই পলিথিনটা দিয়ে একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে রেখে দিই, জাস্ট দোকানের মতো হয়ে যায়, এত ভালো হয়। আর এই প্রসেসটা কীভাবে আমি করি নেক্সট টাইম আপনাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ। একেবারে টেস্টও এরকম এবং দেখতেও খুব সুন্দর হয়। আপনারা ঘরে করে নেবেন, কারণ দেখা যায় বাইরে অতটা হাইজিন মেনটেন করে না। আমরা যখন করি তখন তো চেষ্টা করি একটু স্বাস্থ্যসম্মত করে খাওয়ার জন্য। দেখেছেন কতটা সুন্দর হয়েছে? তা আমি অনেক সময় দেখা যায় ঘরের লোককেও বলি না যে এইটা আমার হোমমেড, তা হয়তো বলবে যে কী দরকার ছিল, বাইরেরটাই তো ভালো ছিল, কষ্ট করার কী দরকার, এই জন্য। আর আমি সাথে করে নিয়েছি ডিম পোচ। আমি কিন্তু হাঁসের ডিমটা খুব বেশি পছন্দ করি। তো কুসুমটা আমি কাঁচাটা খাই না দেখে, যখন উল্টাবো আমি কুসুমটা ভেঙে ফেলি। এইভাবে নরম কুসুম আমি খেতে ভালো লাগে। আমি সামান্য লবণ দিয়ে দিলাম। আর আমি গোলমরিচের গুঁড়া যেটা ডিমের পোতে আমি সবসময় দিয়ে দিই। আর এই যে চামচটা দেখছেন, আমার খুবই পছন্দের। ছোটোবেলায় আমার বড় খালু আমাকে গিফট করেছিল। আজ উনি নেই, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমি কিন্তু খুব যত্নের সাথে রেখে দিয়েছিলাম এটা, আজও রেখেছি। আমার স্টেডিয়াম মার্কেট থেকে আমার বড় খালা আমার গিফট করেছিল। আমি মানুষের উপহারকে অনেক মূল্য দিই এবং যত্নের সাথে রাখি। আর উপরে যে ডিমের উপরে যেটা দেখছেন, এটা কিন্তু ময়লা না, গোলমরিচের গুঁড়া। আর সাথে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চা। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। সবাই সুস্থ নিরাপদে থাকেন। আমিন সুম্মা আমিন।